আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব বেশ আছি। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা এখন দেখছেন বা পরে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অফ ক্যামেরাতে কিন্তু আমরা সকালবেলা সবাই নাস্তা করে নিয়েছি। তো সকালবেলা সবাইকে নাস্তা দিয়ে আমি নিজেও খেয়ে নিয়েছি। তো নাস্তা টাস্তা খাওয়ার পর কিন্তু আমি কাজে লেগে পড়েছি। আমরা যারা গৃহিণী আছি, আমাদের গৃহিণীদের কোনো ছুটি নেই, কারণ আমরা গৃহিণীরা রেস্ট নিতে পারি না। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমাদের কাজগুলো করে নিতে হয়। দেখা যায় যে আমরা যারা গৃহিণী আছি, আমরা গৃহিণীরা যদি একটু রেস্টে থাকি বা একটু শুয়ে বসে থাকি, তাহলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো অনেকটাই এলোমেলো হয়ে থাকে। সেজন্য কিন্তু আমরা গৃহিণীরা বা আমরা গৃহিণী যারা আছি, আমরা কিন্তু শুয়ে বসে থাকি না। রুটিন অনুযায়ী আমাদের কাজগুলোকে আমরা করে নেওয়ার চেষ্টা করি। রুটিন অনুযায়ী যদি আমরা কাজগুলোকে করে নিই, তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় হাতে বাঁচে। সেই সময়টুকু কিন্তু আমরা একটু রেস্ট নিতে পারি। সেজন্য কিন্তু আমিও আমার রুটিন অনুযায়ী আমার সংসারের কাজগুলোকে অনেক গুছিয়ে করে নিই। নাস্তা খাওয়ার পরে কিন্তু আমি ঘরগুলোকে আগে গুছিয়ে নিব, তারপরে কিন্তু রান্না করতে যাব। আজকে যেহেতু রাহিনের মাদ্রাসা বন্ধ, সেজন্য কিন্তু আজকে আর আমার মাদ্রাসা যাওয়া হয় নাই, কারণ এতদিন ওর পরীক্ষা ছিল। পরীক্ষার পরে কিন্তু মাদ্রাসা বা স্কুল কয়েকদিন বন্ধ দেয়। ওর মাদ্রাসাও কিন্তু বন্ধ দিয়েছে। তো ওর মাদ্রাসা 3 দিন বন্ধ দিছে। সেজন্য কিন্তু আর আমার মাদ্রাসায় যাওয়া হয় নাই আজকে। ওর মাদ্রাসা খোলা থাকলে কিন্তু আমার ঘরের কাজকর্মগুলো একটু করতে দেরি হয়ে যায়, কারণ ওর মাদ্রাসা আমার 2 বার যেতে হয়। তবে আগে কিন্তু 3 বার যেতাম, এখন আর 3 বার যাই না, কারণ ওর টিফিনটা ওর স্কুল ব্যাগেই দিয়ে দেই। অফ ক্যামেরাতে কিন্তু আমাদের রুমটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। তো এখন ছেলেদের রুমটাকে ভালো করে ঝাড়ু দিলাম। তবে ছেলেদের খাটটা আজকে পরিষ্কার করতে পারি নাই। আমার বড় ছেলেটা আবার ঘুমিয়ে আছে। ও কখন ঘুম থেকে উঠবে, তোর ঘুম ভাঙার অপেক্ষায় থাকলে কিন্তু আমার ঘর গোছানো হবে না। সেজন্য কিন্তু আমি খাটটাকে আর গোছাতে পারিনি। তো খাটটা না গুছিয়ে কিন্তু আমি ঘরটার ঝাড়ু দিয়ে নিলাম। তো ঘরটার ঝাড়ু দেওয়ার আগে কিন্তু খাট পরিষ্কার করে নিলে অনেক ভালো হয়, কারণ খাটের ভিতরে যে ধুলোবালি থাকে সে বালিটা পড়ে যায় ফ্লোরে। আমি কিন্তু সব সময় খাটগুলোকে পরিষ্কার করে তারপরে ঘর ঝাড়ু দিই। আমরা যারা মধ্যবিত্ত আছি, তো আমাদের মতো যারা মধ্যবিত্ত, তাদের কিন্তু স্বপ্নটা অনেক বেশি থাকে। তো আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে, তারা কিন্তু সব সময় একটু ভালো পরিবেশে বা ভালোভাবে থাকতে চায়। আমরা যারা মধ্যবিত্ত আছি, তো আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে, তাদের কিন্তু সম্মানটা অনেক বেশি। তো আমাদের যদি সম্মানটা হারিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জীবনে আর কিছুই থাকে না। সব কিছুর বিনিময়ে কিন্তু আমরা মধ্যবিত্তরা সম্মানটুকুকে ধরে রাখতে চাই। আমাদের যদি সম্মানটুকুই না থাকে, তাহলে কিন্তু আমাদের বেঁচে থাকা অসম্ভব হয়ে যায়। সৃষ্টিকর্তার কি আজব খেলা, তাই না? এক বস্তা চাল যে কিনতে পারবে সে ওঠাতে পারবে না, আর যে ওঠাতে পারবে সে কিনতে পারবে না। এই মুহূর্তে কারা কারা আমার ভিডিওটি দেখছেন আমি জানি না, তবে আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন বা দেখছেন, তাহলে প্রতিদিনের মতো আমার একটি চাওয়া আছে। তো ভিডিওর শুরুতে যদি আপনারা কেউ লাইক দিতে ভুলে যান, তবে প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আর কেউ যদি আমার ভিডিওটি এই প্রথম দেখে থাকেন, যদি আমার ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে, আর যদি আমার বন্ধু হতে চান, তাহলে আমার পোস্ট কমিউনিটিতে এসে কমেন্ট করবেন। আমি সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাব। তো আমার ঘরগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। তো ঘরটর পরিষ্কার করার পর কিন্তু আমি বারান্দাটাকেও পরিষ্কার করে নিলাম।
চলে আসলাম সন্ধ্যার পরে। তবে আজকে দুপুরবেলা তেমন কিছু রান্না করি নাই। তো রাহিন আর আমি বাড়িতে ছিলাম, সেজন্য কিন্তু তেমনভাবে আর রান্না করা হয় নাই। কারণ ও আর আমি বাড়িতে যেহেতু, সেজন্য কিন্তু 2টা ডিম ভুনা করে নিয়েছিলাম। তো মা ছেলের খাওয়া হয়ে গেছে। তো রাহিনের আব্বু কিন্তু সন্ধ্যার দিকে বাড়িতে চলে আসছে। তো বাড়িতে আসার সময় কিন্তু 1 কেজির ইলিশ মাছ নিয়ে আসছিল। তবে ইলিশ মাছগুলো কিন্তু তেমন বড় ছিল না, ছোট সাইজের ছিল। তবে এই ছোট সাইজের ইলিশ মাছগুলোকে আমি আজকে আস্তা ভাজবো না, আজকে আমি রান্না করব। অন্য আরেকদিন আস্তা ভেজে দিব। ইলিশ মাছ রান্না করার জন্য কিন্তু আমি অফ ক্যামেরাতে পেঁপে কেটে নিয়েছিলাম আর 2 পিস আলু কেটে নিয়েছি। তো আজকে পেঁপে দিয়ে আর আলু দিয়ে একটু ঝোল ঝোল করে ইলিশ মাছটা রান্না করব। মশলাগুলোকে ভালো করে কষানোর পর কিন্তু আমি পেঁপে আর আলু দিয়ে দিয়েছি। তো পেঁপে আর আলু দেওয়ার পর কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে দিব, যাতে পেঁপে আর আলুটা সিদ্ধ হয়ে যায়। অফ ক্যামেরাতে কিন্তু আমি তরকারিগুলোকে কষিয়ে নিয়েছিলাম। তো কষানোর পর কিন্তু আবার একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। তো ঝোল দেওয়ার পর কিন্তু মাছগুলোকে দিয়ে দিব। তবে এই মাছগুলো কিন্তু আগের থেকে আমি ভেজে রেখেছিলাম। তো পেঁপে দিয়ে ইলিশ মাছের তরকারিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? ইলিশ মাছ দিয়ে পেঁপে রান্না। তো আপনারা যারা বাড়িতে না খেয়েছেন, এভাবে ইলিশ মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। তবে ইলিশ মাছ কিন্তু এমন একটা মাছ, আপনি যা তরকারি দিয়ে রান্না করবেন, সব তরকারি দিয়ে কিন্তু অনেক মজা লাগে। ইলিশ মাছের তরকারিটা রান্না হওয়ার পর কিন্তু আমি একটু পাট শাক ভাজি করে নিব। রাহিনের আব্বু কিন্তু পাট শাকও নিয়ে আসছিল। তো পাট শাক কিন্তু আমার অনেক একটা প্রিয় শাক। তবে আমি যেখানে এই পাট শাকটা দেখি, সেখান থেকে কিন্তু আমি যত দামি হোক না কেন, আমি এই পাট শাকটাকে কিনে নিয়ে আসি। তবে রাহিনের আব্বু কিন্তু জানে যে আমার পাট শাকটা অনেক পছন্দের শাক, সেজন্য কিন্তু উনি যেখানে দেখে তো পাট শাকটা সেখান থেকে নিয়ে আসে। তো আপনাদের কার কাছে এই পাট শাকটা প্রিয় আমাকে জানাবেন। পাট শাক রান্না করলে আবার কাঁচামরিচ না হলে হয় না। তবে আমি কিন্তু কয়েক পিস কাঁচামরিচও পাট শাকে দিয়ে দিয়েছি। আমাদের লাইনের চুলাতে কিন্তু একদম গ্যাস অল্প। তবে এই অল্প গ্যাসেতেই কিন্তু আমি আস্তে আস্তে করে রান্না করে নিলাম। রান্নার পরপর কিন্তু আবার একটু চুলাগুলোকে মুছে নিতে হয়, তা না হলে কিন্তু তেল চিটচিটে ভাব থাকে। তবে দুপুরবেলায় আমি যখন ঘর মুছি, তো ঘর মোছার পরপর কিন্তু চুলাগুলোকে ভালো করে পরিষ্কার করে নেই। প্রতিদিনই কিন্তু চুলাগুলোকে ভালো করে মাজনি দিয়ে আমি মেজে নিই। আবার যতবারই রান্না করি ততবারই কিন্তু চুলাগুলোকে মুছে নেই। তো চুলাগুলো পরিষ্কার না থাকলে আমার তেমন ভালো লাগে না। তবে ঘরের চেয়ে আমার রান্নাঘর পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে। তো রান্নাঘরে কিন্তু অনেক কিছুই পরিষ্কার করে নিতে হয়। তো দেখা যায় রান্নাঘরে যে কিচেন র্যাকগুলো আছে, এগুলো কিন্তু আবার প্রতিদিনই মুছতে হয়। তবে আমার পাট শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে। আপনাদের কাছে এই পাট শাক ভাজিটা কার কার পছন্দ, তো অবশ্যই আমাকে জানাবেন। তবে আমার কিন্তু ভীষণ পছন্দ এই পাট শাক ভাজিটা। ফাইনালি আমার কিন্তু পাট শাক ভাজিটা হয়ে গেল। তো এখানে কিছু মালটা নিয়ে আসছিল। তো মালটাগুলোকে আমি এখন ঝুড়িতে রেখে দিব। আমি কিন্তু একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি? তো আপনারা যে যেখানে থাকুন অনেক বেশি সুস্থ থাকুন, অনেক বেশি নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।